হাজারদুয়ারি প্রাসাদের 1000 দরজার আসল রহস্য আমরা জানবো আজকের এই ভিডিওতে। মুর্শিদাবাদের কিলা নিজামত ক্যাম্পাসে পা রাখলেই আপনার চোখ আটকে যাবে এক বিশাল দুর্গ, যার নাম হাজারদুয়ারি। নামটা শুনেই বোঝা যায় এখানে দরজার সংখ্যা হাজার, কিন্তু এই হাজার দরজার মধ্যে 100টি এমন যেগুলো খুললে সামনে শুধুই দেওয়াল। কেন নবাব হুমায়ুন শাহ 1837 সালে এমন অদ্ভুত ফাঁকি দরজা বানিয়েছিলেন? আজকের এই যাত্রায় আমরা সেই রহস্যের জট খুলব। কেমন করে 900 আসল আর 100 নকল দরজা মিলে একটা রাজপ্রাসাদকে বানিয়েছিল অপ্রতিরোধ্য, যেন জীবন্ত একটি ধাঁধার বই। অনেকেই যখন প্রথমবার হাজারদুয়ারির নাম শোনেন তখন ভাবেন এখানে বুঝি আক্ষরিক অর্থে হাজারখানা দরজা রয়েছে। প্রথম ধাক্কায় সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক, কিন্তু আসলে এখানে 900টি কার্যক্ষম প্রবেশপথ এবং যেখানে বাকি 100টি দরজা নিছকই চোখ ধাঁধানো ফাঁকি। শত্রুরা যখন এই প্রাসাদের দরজার গোলক ধাঁধায় হারিয়ে যেত তখন সেই কৌশলটা আরও স্পষ্ট হয়ে যেত। এমনকি প্রথম দিকে অনেক ইতিহাসবিদও এই নামের ফাঁদে পড়ে হিসেব মেলাতে গিয়ে কনফিউজড হয়ে পড়তেন। তারা ভাবতেন হাজার মানে তো ঠিক হাজারটি দরজা, তাহলে কোনটা আসল আর কোনটা নকল? পরিসংখ্যান সামনে আসার পর অবশ্য সব স্পষ্ট হয়ে যায় যে কেউ মিথ্যে বলেনি, শুধু চিত্তাকর্ষণের জায়গাটাকে একটু বাড়িয়ে বলা হয়েছিল, যা এই প্রাসাদের রহস্যময়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই একই নাম যেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে কৌতূহল জিয়ে রেখেছে। প্রাসাদের জন্ম 1829 সালের এক উষ্ণ গ্রীষ্মে নবাব নাজিব হুমায়ুন শাহ এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন, গঙ্গার ধারে এমন এক কাঠামো তৈরি করতে হবে যা একই সাথে প্রশাসনিক দপ্তর এবং রাজসভার বিলাসিতা বহন করবে। এই স্বপ্নের স্থপতি ছিলেন স্কটিশ সিভিল ইঞ্জিনিয়ার ডানকান ম্যাকলয়েড। তিনি ইউরোপীয় নিও ক্লাসিক্যাল স্টাইলে এক 3তলা বিশালাকৃতি ভবন নির্মাণ করেন, যার কেন্দ্রীয় গম্বুজ প্রায় 80 ফুট উঁচু, আর দুপাশে রয়েছে লম্বা করিডোর আর সারি সারি স্তম্ভ। ভাবুন তো, সেই সময়ে যখন আধুনিক নির্মাণ সরঞ্জাম ছিল না, তখন এমন এক স্থাপনা তৈরি করা কতটা কঠিন ছিল। নির্মাণ কাজ শেষ হয় 1837 সালে, আর এর ব্যয় ছিল প্রায় 16 লক্ষ টাকা, যা সেকালের হিসেবে অকল্পনীয় একটা অঙ্ক। যেন চাঁদের কণা। ইটের পরিবর্তে চুন পাথরের মিশ্রণে দেয়ালগুলো এত মজবুত করে বানানো হয়েছিল যে আজও তেমন কোনো ফাটল ধরা পড়েনি। এটা যেন সময়ের বিরুদ্ধে এক নীরব চ্যালেঞ্জ। মজার বিষয় হলো নবাবের রাজধানীও তখন ছিল মুর্শিদাবাদে, সুতরাং এই প্রাসাদটি মূলত তার দাপট দেখানোর জায়গা ছিল। এখানেই চলত অনুষ্ঠান, দরবার আর বিদেশি অতিথিদের রাজকীয় আপ্যায়ন। প্রাসাদের সামনে ছিল এক বিশাল মাঠ, যা প্যারেড এবং ঘোড়দৌড়ের জন্য ব্যবহৃত হতো। যখন ব্রিটিশ রেসিডেন্ট দরবারে আসতেন তখন 900 দরজা খুলে এক বিশাল আড়ম্বর তৈরি করা হতো, এক অভূতপূর্ব দৃশ্য যা দেখে কারো কারো চোখ কিন্তু ধাঁধিয়ে যেত। সেই আড়ম্বরেরই অংশ ছিল 100টি ফাঁকি দরজা, যা ছিল এক সাজ সরঞ্জাম। এগুলো দেখে মনে হতো যেন সাম্রাজ্যের কোনায় কোনায় পথ খোলা, কিন্তু আসলে বিপথে গিয়ে ঠেকত দেওয়াল। হাজারদুয়ারি প্রাসাদ শুধু তার হাজার দরজার জন্যই বিখ্যাত নয়, এর ভেতরে লুকিয়ে আছে আরও অনেক চমক। প্রাসাদের ভেতরে ঢুকলেই চোখে পড়বে 90 ডিগ্রি কোণে বসানো এক অদ্ভুত আয়না, যেখানে দাঁড়ালে আপনি আপনার নিজের পেছনের দৃশ্য সরাসরি দেখতে পাবেন। ভাবুন তো, সেই সময়ে এটি ছিল এক ধরনের আধুনিক সার্ভেলেন্স সিস্টেম, যা দিয়ে একই সঙ্গে একাধিক দিক থেকে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা যেত। এটা ছিল সেই সময়ের বিজ্ঞান ও প্রযুক্তির এক দারুণ উদাহরণ। প্রাসাদের নিচতলায় রয়েছে এক বিশাল অস্ত্রাগার, যেখানে আপনি দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত জংধরা তলোয়ার, বারুদের শিকলবন্দি বাক্স আর একটি 27 কেজি ওজনের ব্রাস ক্যানন, যা কেবল 2 জন মিলে তুলতে পারে। এই অস্ত্রগুলো যেন সেকালের যুদ্ধ আর ক্ষমতার গল্প আজও বলে চলে। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে গঙ্গার ধারে শান্ত দাঁড়িয়ে আছে এশিয়ার বৃহত্তম ইমামবাড়া, যার নাম নিজামত ইমামবাড়া। 1848 সালে নবাব মনসুর আলী খান মাত্র 11 মাসের অবিশ্বাস্য সময়ে এই বিশাল কাঠামোটি তৈরি করেন, যার নির্মাণ ব্যয় ছিল 6 লক্ষ টাকারও বেশি। এর আগে নবাব সিরাজউদ্দৌলার নির্মিত ইমামবাড়া দুবার আগুনে পুড়ে গিয়েছিল।
তাই এবার কাঠের পরিবর্তে ইট চুন পাথরে অগ্নিপ্রুফ ডিজাইন নেওয়া হয়। এটা ছিল সেকালের এক যুগান্তকারী সিদ্ধান্ত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে। ইমামবাড়াটি প্রায় 680 ফুট লম্বা, আর এক কেন্দ্রীয় মদিনা মসজিদের ব্লকটি প্রায় 300 ফুট দৈর্ঘ্যের। এত বড় একটি জায়গা একসঙ্গে সালাত পড়ার জন্য সত্যিই বিরল। ইমামবাড়ার দুপাশে রয়েছে দুটি বড় মিনার, যার গায়ে লাল চুন পাথরের কারুকাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে। 2019 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়ার জন্য ফাইল পাঠানো হয়েছে এবং আমরা এখন এই শুভ অপেক্ষায় আছি। পর্যটন বাড়লে টিকিট বিক্রি বাড়বে, আর সেই টাকার 25% ASI রিস্টোরেশন ফান্ডে যায়। সুতরাং একজন দর্শক হিসেবে আপনি প্রতিটি টিকিট এই সংরক্ষণে সহায়তা করছে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো গঙ্গার ভাঙন। নদীর স্রোতে কিলা নিজামতের দিকে ঘোরে, তবে ভূমিকম্পের কারণে মাটি ভেঙে প্রাসাদের বেসমেন্টে পানি ঢুকে যেতে পারে। এর সমাধানে জেলা প্রশাসন বাঁধ নির্মাণ ও রিভার ট্রেনিংয়ের মতো কাজ করছে, যা ঐতিহাসিক স্থাপনাকে নদীর ক্ষয় থেকে বাঁচাবে। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দারুণ একটি প্রকল্প চালু হয়েছে, অ্যাডপ্ট এ ডোর। একটি শ্রেণীকে একটি দরজার দায়িত্ব দেওয়া হয়, তারা সেই দরজার ছবি বর্ণনা তুলে এসএকে জমা দেয়। এতে রক্ষণাবেক্ষণের পাশাপাশি ছাত্রীদের মধ্যে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতাও বাড়ে। সাম্প্রতিক সময়ে নবাব হুমায়ুন জাহের উত্তরপুরুষরা দাবি করেছেন যে কিছু দরজায় নাকি স্বর্ণালঙ্কার খচিত ছিল, যা এখন আর নেই। এই দাবি সংরক্ষণের গুরুত্ব আরও বাড়ায়, কারণ এই ঐতিহ্যের প্রতিটি কোণাকে রক্ষা করা জরুরি। তবে সবচেয়ে চ্যালেঞ্জ হলো মানুষের হাতে খোদাই করা নাম। নকল দরজাগুলোকে টিকতে অনেকেই নিজের নাম খোদাই করে যায়, যা হেরিটেজকে ধ্বংস করছে। এসআই সিসিটিভি বসালেও 90+100 দরজার করিডোরে কিছু ব্লাইন্ড স্পট থেকেই যায়। তাই দায়িত্ব আমাদেরই। দর্শনার্থী হিসেবে দরজায় হাত না দিয়ে চোখে দেখা, ক্যামেরায় ধারণ করাই শ্রেয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য উপভোগ করতে পারে। তোমরা যদি এই অজানা ইতিহাস ভালোবাসো, আরও এমন রহস্যময় গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে চেপে দাও। আগামী সপ্তাহে আমরা কাটরা মসজিদ বা আরও অন্যান্য ভিডিও ঘুরিয়ে দেখাবো। হাজারদুয়ারির সংখ্যা নিয়ে তোমাদের কাছে যদি কোনো নতুন তথ্য থাকে কমেন্টে জানাতে ভুলো না। আজ আমরা দেখালাম হাজারদুয়ারি নামের হাজার হলেও গণনায় আসল 9টি আর 100টি নকল দরজা রয়েছে। এই 100টি নকল দরজার পেছনে কেবল চাতুরি নয়, এটি ছিল নিরাপত্তা, প্রচার, বায়ু চলাচল এবং স্থাপত্যের এক অন্যান্য সমন্বয়। নবাব হুমায়ুন শাহ চেয়েছিলেন তার শত্রুরা আক্রমণ করে, তবে তারা যেন এই দরজার গোলক ধাঁধায় বিভ্রান্ত হয়ে পথ হারায়, আর সাধারণ মানুষ দেখে যেন অবাক হয়ে বলুক এই রাজার দরজাই হাজার। স্কটিশ স্থপতি ডানকান ম্যাকলয়েডের নকশায় এই গল্পটা যেন চিরকালের জন্য পাথরের বুকে ফ্রোজেন হয়ে গেল। আজও পর্যটকরা দৌড়ে দরজা ঠেলে দেখতে চায় কোনটি খোলে কোনটি বন্ধ। তখন ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের সামনে। নকল দরজাগুলো আমাদের শেখায় সব যা চোখে দেখা যায় তা আসল নয়। কখনো কখনো একটি ভানও হতে পারে এক শক্তিশালী সুরক্ষা, আর সেই ভানের পেছনে লুকিয়ে থাকে বুদ্ধি, থাকে মানুষের সুরক্ষার নিরন্তর চেষ্টা। হাজারদুয়ারির শুধু একটা প্রাসাদ নয়, এটি একটি গল্প, রাজা, রাজ্য, স্থপতি আর সময়ের এক অবিস্মরণীয় উপাখ্যান। পরবর্তীবার কেউ মুর্শিদাবাদ গেলে দরজার হাত দিয়ে যদি ঠেলে দেখেন, মনে রাখবেন সেটি 900টি আসল দরজার একটি, আর যদি না খোলে তাহলে হাসবেন, কারণ আপনি খুঁজে পেয়েছেন সেই 100টি নকল দরজার মধ্যে একটি। ইতিহাসের এই গোলক ধাঁধায় পা দিয়ে আমরা শিখি সংখ্যা কখনো কখনো গল্পের অংশ মাত্র। আসল গল্প লুকিয়ে থাকে তার পেছনের কারণ আর কৌশলে। তাই হাজারদুয়ারির মানে শুধু হাজার দরজা নয়, হাজার প্রশ্ন, হাজার উত্তর এবং চিরন্তন এক ভ্রম, যা আমাদের বারবার ইতিহাসের গভীরে টেনে নিয়ে যায়।